বাংলা কেন বোঝো না? সামনে খালি আছে। সবাই বিশাল আমি যাবে রে ভাই একটু খান না রেডি সবাই যাবে ভাই টাকা জায়গা তো ভাই মোবাইল আলান মোবাইল ওইখানে আওয়াজ দাও বাবা মাইক কি বলবে আমরা কেউ কথা না বলি, আপা মিডিয়ার সাথে কথা বলবে, আপা মিডিয়ার সাথে কথা বলবে, আমরা কেউ যেন কথা না বলি, একটু চুপচাপ থাকি। আপা মিডিয়ার সাথে কথা বলবে, আমরা একটু চুপচাপ থাকি। দীর্ঘদিন পর নিজের জন্মভূমি দেশে আসার পরে আপনার অনুভূতি কেমন, এটা কেমন দেখে আপনার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন এর পাশাপাশি আপনার রাজনীতি নিয়ে কোনো ক্ষোভ আছে কিনা? দীর্ঘদিন পর ঢাকায় নেমে এয়ারপোর্টে নেমে যেমন ভয়হীন নিঃশ্বাস নিয়েছিলাম, আর আমার বাপদাদার বাড়ি আমার জন্মস্থান সৈয়দপুরে এসে তেমনি একটি শান্তির নিঃশ্বাস নিতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। জাতীয়তাবাদী শক্তিকে আর একত্রিত দেখে আমি ভীষণ আনন্দিত। আপনারা জানেন অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসনের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছে তাদের দিন আমরা কোনোদিনও শোধ করতে পারব না। তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের দিন আমরা কোনোদিনও আমরা শোধ করতে পারব না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। বিশেষ এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি
বেগম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে স্মরণ করছি। আমার সবসময়ই জন্মভূমি এবং জন্মস্থানকে সবসময় কিছু করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সম্মিলিত সহযোগিতা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার আশু রক্ষার্থী কামনায় আবারও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে সরকার নাই, আপনার অনুভূতিটা বলবেন একটু? আমার এই কথার মধ্যে অবশেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠান অঙ্গীকার করে আপনাদের সকলকে এবং আজকে যারা আমাদের যদিও মিডিয়া কর্মী এসেছে প্রত্যেকে আমার ভালোবাসা কৃতজ্ঞতার সাথে সেক্ষেত্রে এটাকে বলবো যে আপনি একটা কাম ব্যাক, সেক্ষেত্রে আপনি কাম ব্যাক করছেন এলাকার মানুষের জন্য যদি আপনি সুযোগ পান, এইটা আপনি আমার স্বপ্নটা যারা বাস করে তারা আমার সাথে থাকে। আমি তাদের জন্য তাদের আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, এই আমার এই শহরের উন্নয়ন, এগুলোই আমি তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এডুকেশন, জব, এগুলো সব কিছু যা যা করলে আমাদের শহরের মানুষের উন্নয়ন হবে। কিশোরগঞ্জ শহর সবাই মিলে আমি এতটুকু বলতে পারি যে আমি চাচ্ছি সবার কাছে যাতে আমি তাদের আশা করতে পারি, এটাই আমার লক্ষ্য। না, রাজনৈতিক ক্ষোভ, আমি তো রাজনীতির সঙ্গে আছি, আমি তো সেই দলের সঙ্গেই আছি। দল তো আমাকে সম্মান করেছে, অনেক সম্মান দিয়েছে, অনেক ভালোবেসেছে, সবসময় আমার যোগ্য নাই দল। আমি তো আমার প্রতিহিংসার রাজনীতি তো আপনাদের যেমন ক্ষোভ আছে তেমনি আমাদের ক্ষোভ আছে। দেশটা তো আমাদের সন্তানদের, আমাদের এটা আমাদের দেশ। ভালোবাসা সুখে আমাদের দেশকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা চিরন্তন। আপনি কি আপনার এলাকায় নির্বাচনে অংশ নেবেন কিনা এটা বলেন? দেখুন, নির্বাচনের ব্যাপারটা এখনো আসেনি। এটা আমার দলের নীতি নির্ধারক হাইকমান্ড, তারা যখন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন যখন দেবে সেটা আমার দল সিদ্ধান্ত নেবে। সে বিষয়ে আমি এখন আপনাদেরকে কোনো নির্দিষ্ট করতে পারব না। দল যেটা সিদ্ধান্ত দেবে আজকে আমি এসেছি আমি দোয়া করতে এসেছি। আমার ফ্যামিলি কবরস্থানে দোয়া করবো, আমার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দোয়া করবো, শহীদদের দোয়া করবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দোয়া করবো। এই দোয়ার জন্যই এসেছি। আপনাদের সকলকে এই দোয়া দিতে চাই। আল্লাহ কার হাতে করবেন আমরা জানি। আপনাদের সবাই আমরা দাঁড়াই ওনার বের হয়ে যাই,
অবস্থা